আজ আমি পিক মাইন্ড পারফরমেন্সের ব্যাপারে একটি ড্রিল নিয়ে আলোচনা করব। এটাকে বলা হয় প্রোডাক্টিভিটি বুস্ট ড্রিল। হাউ টু প্র্যাকটিস প্রোডাক্টিভিটি বুস্ট ড্রিল। দিন শেষে ক্লান্ত হয়ে নিজেকে এক জায়গায় আবিষ্কার করা বন্ধ করুন। এটা কীরকম জানেন তো? না, অনেকটা হ্যামস্টারের চাকার উপর দৌড়নের মতো, যেখানে কি হয় না, পরিশ্রম হয় প্রচুর কিন্তু অগ্রগতি শূন্য। বেশিরভাগ মানুষ ব্যস্ততা এবং সাফল্যকে এক করে ফেলে। তারা সারাদিন 20টা ছোটোখাটো কাজ শেষ করে ঠিক, কিন্তু তাদের সবচেয়ে বড় যে লক্ষ্যগুলো সেগুলো কিন্তু অবহেলায় পড়ে থাকে। আপনি আপনার কাজের তালিকার দাস হওয়া বন্ধ করে নিজের আউটপুটের মালিক হওয়ার চেষ্টা করুন, এবং তার জন্য আপনাকে শিখতে হবে 90 মিনিট ইম্প্যাক্ট ইঞ্জিন। এটা একটা সেরা কৌশল। এটিকে আমরা বলি ইট দ্য ফ্রগ ডিপ ওয়ার্ক স্প্রিন্ট। আমি বলি প্রোডাক্টিভিটি বাড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় কোনো নতুন অ্যাপ বা ক্যালেন্ডার নয়, কিন্তু এটি হলো এক্সট্রিম ফ্রন্ট লোডিং। কিভাবে করবেন? ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর আপনার মস্তিষ্কের ইচ্ছাশক্তি এবং প্রসেসিং স্পিড তুঙ্গে থাকে। আপনি যদি সেই মূল্যবান সময়টি ইমেল চেক করে নষ্ট করেন, তবে এটি হবে রকেট ফিউয়েল পুড়িয়ে ট্রাইসাইকেল চালানোর মতো অপচয়। সুতরাং কিভাবে অনুশীলন করবেন এই 90-0-90 রুল? আগের রাতেই এমন একটি কাজ নির্দিষ্ট করুন যা সম্পন্ন করলে অন্য সব কাজ সহজ বা অপ্রয়োজনীয় হয়ে পড়বে। এটি আপনার ইম্প্যাক্ট টাস্ক বা প্রভাবশালী কাজ। এরপর করবেন 90 মিনিটের ইগনিশন। কাজের প্রথম 90 মিনিট শুধুমাত্র সেই একটি কাজের জন্য বরাদ্দ করবেন। কোনো দ্রুত ইমেল চেক নয়, কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার নয়। আপনি তখন একটি ডিজিটাল শূন্যতার মধ্যে থাকবেন, যেটাকে বলা হয় ডিজিটাল ভ্যাকুয়াম। তারপর আপনাকে ওভারকাম করতে হবে জিরো ডিস্ট্রাকশন ব্যারিয়ার। আপনার ফোন অন্য ঘরে রাখুন। যদি কাজটি কঠিন মনে হয় এবং মন অন্য কিছু করতে চায়, তবে 60 সেকেন্ড গভীর শ্বাস নিন এবং এই অস্থিরতাকে জয় করুন। কাজের একাগ্রতা কিন্তু ভাঙা চলবে না। তারপরে ঢুকবেন মোমেন্টাম রিলিজ ফেজে। 90 মিনিট পর 15 মিনিটের বিরতি নেবেন। আপনি তখন লক্ষ্য করবেন বেশিরভাগ মানুষ সারাদিনে যে পরিমাণ গুরুত্বপূর্ণ কাজ করে, আপনি এই 1.5 ঘন্টায় তার চেয়ে বেশি অর্জন করে ফেলেছেন। সুতরাং কিভাবে এটি কাজ করে? থ্রু ডিসিশন ফ্যাটিগ প্রোটেকশন। আগের রাতে কাজ ঠিক করে রাখলে সকালে কি করব তা ভাবতে গিয়ে মস্তিষ্কের শক্তি অপচয় হয় না। আপনি সরাসরি কাজ শুরু করতে পারেন। এই পদ্ধতিটি, এই ড্রিলটির মাধ্যমে কর্টিসল হরমোনের সঠিক ব্যবহার করা যেতে পারে। সকালে শরীরে প্রাকৃতিকভাবে কর্টিসল হরমোন বৃদ্ধি পায়, যা আমাদের সতর্ক রাখে। এই ড্রিলটি সেই হরমোনকে দুশ্চিন্তার বদলে প্রোডাক্টিভ ফোকাসে রূপান্তর করে। তারপর এটা আমাদের উইনার এফেক্টও দেয়। কিভাবে? না, দিনের শুরুতেই সবচেয়ে কঠিন কাজটি শেষ করলে আমাদের মস্তিষ্ক কিন্তু ডোপামিনে ভরে যায়। এটি একটি মানসিক গতি বা মোমেন্টাম তৈরি করে, যা দিনের পরবর্তী সব কাজকে অত্যন্ত সহজ করে দেয়। এখন আমরা জানব এটি অনুশীলনের নিয়ম। এটাকে আমরা বলি মঙ্ক মোড মর্নিং। আপনার 90 মিনিটের ইঞ্জিন সাইকেল শেষ না হওয়া পর্যন্ত বাইরের জগতের কোনো যোগাযোগ, তা সে ইমেল হোক, হোয়াটসঅ্যাপ বা ফেসবুক, চেক করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি কাজ শুরু করার আগেই পৃথিবীকে আপনার মাথার ভেতর ঢুকতে দেন, তবে আপনি আপনার মানসিক স্বাধীনতা হারিয়ে ফেলবেন। সুতরাং এক্ষেত্রে মূল কথা হলো প্রোডাক্টিভিটি মানে বেশি কাজ করা নয়, বরং যখন আপনি আপনার সেরা ছন্দে থাকেন তখন সবচেয়ে বড় কাজটি করা। মনে রাখবেন, প্রথম 90 মিনিট জয় করুন, বাকি দিনটি আপনার অনুগত হবে।